কনককে সাহায্য করছে কি আমরাই ডুবে মরি। কনক চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করছি। এরপর টুকি একটা গাছের ডাল এনে কনকের সামনে ফেলে দেয়, আর কনক গাছের ডাল ধরে উপরে উঠে আসে। তোকে তোকে অনেক ধন্যবাদ। তোকে গরিব বলে অপমান করেছি, আর তুই আজ আমার জীবন বাঁচালি। আর যাদের ধনী ভেবে বন্ধু বানিয়েছিলাম তারাই আমাকে সাহায্য করলো না। আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। তুই কি আমার প্রকৃত বন্ধু। তুই কি এখন থেকে তোকে ফ্রিতে টিভি দেখাবো। আমি আর তোদের বাড়িতে টিভি দেখতে যাব না রে, কারণ ডাইনি মাসি আমাদের বাড়িতে টিভি দিয়ে গেছে। মানে তুই কি সব বলছিস তুই? তোর শরীর এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে, আগে জুসগুলো খা, তারপর বাড়ি যেতে যেতে সবটা বলবো। ও মা, এসব কি দেখছি? রানী মাসি দেখছি টিভির সাথে সাথে সুন্দর একটা বাড়ি বানিয়েও দিয়ে গেছে। ভালোই হয়েছে রে টুকি, তুই তাহলে টিভি দেখ, আমি বাড়িতে গিয়ে টিভি দেখবো। এই বলেই কনক সেখান থেকে চলে যায়, আর তখনই টুনি কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এ কি, আমাদের বাড়িটা আবার কে এত সুন্দর করে বানিয়ে দিল? মা, আমাদের সুন্দর বাড়ি দেখে অবাক হচ্ছে তুমি, তাই না? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। ডাইনিকে সাহায্য করেছিস ভালো কথা, কিন্তু আমাকে মিথ্যে বলে টিভি দেখার জন্য খাবার কিনে নিয়ে গেছিস কেন? হ্যাঁ, তোকে না বলেছি কখনো মিথ্যে কথা বলবি না? মা, আমার ভুল হয়ে গেছে, সত্যি বলছি, আর কখনো আমি মিথ্যে কথা বলবো না। মা টুকি, আমাকে ক্ষমা করে দে। আসলে টুনি, টুকির কোনো দোষ নেই, আমার জন্যই টুকি মিথ্যে শিখেছিল। আমি যদি গরিব